এক ফোঁটা মদ্যপান না করেও কেউ যদি হঠাৎ মাতালের মতো আচরণ করতে শুরু করেন, বিষয়টি অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু চিকিৎসা বিজ্ঞানে এমন একটি বিরল রোগ রয়েছে যার নাম অটো ব্রুয়ারি সিনড্রোম বা গাট ফার্মেন্টেশন সিনড্রোম। এই রোগে অন্ত্রে থাকা কিছু বিশেষ ধরনের ইস্ট ও অণুজীব শর্করাযুক্ত খাবারকে গাজনের মাধ্যমে অ্যালকোহলে পরিণত করে। ফলে মদ না পান করলেও আক্রান্ত ব্যক্তির রক্তে অ্যালকোহলের মাত্রা বেড়ে যায় এবং মাতালের মতো আচরণ, মাথা ঘোরা, জড়িয়ে কথা বলা, ভারসাম্য হারানো ও দৈনন্দিন কাজকর্মের সমস্যার মতো উপসর্গ দেখা দিতে পারে। বিশ্বজুড়ে এ রোগের ঘটনা খুবই বিরল। চিকিৎসা বিষয়ক গবেষণায় এখন পর্যন্ত অল্প সংখ্যক রোগীর তথ্য নথিভুক্ত হয়েছে। 1948 সালে প্রথমবারের মতো আফ্রিকার 5 বছর বয়সী এক শিশুর শরীরে এ রোগ শনাক্ত করা হয়। এরপর বিভিন্ন দেশে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা সামনে এসেছে। 2015 সালে যুক্তরাষ্ট্রের এক ব্যক্তির শরীরে এ রোগ শনাক্ত হওয়ার পর বিষয়টি আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনায় আসে। তিনি মদ পান না করেও রক্তে অ্যালকোহলের উপস্থিতির কারণে একসময় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। বিশেষজ্ঞদের মতে রক্ত ও প্রস্রাব পরীক্ষা, এন্ডোস্কোপি এবং নির্দিষ্ট পরিমাণ গ্লুকোজ খাওয়ানোর পর রক্তে অ্যালকোহলের মাত্রা পরীক্ষা করে রোগটি শনাক্ত করা হয়। ডায়াবেটিস, স্থূলতা ও ক্রোনোস রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এ রোগের ঝুঁকি তুলনামূলক বেশি হতে পারে। চিকিৎসার মূল লক্ষ্য হল অন্ত্রের স্বাভাবিক জীবাণুর ভারসাম্য ফিরিয়ে আনা এবং অতিরিক্ত ইস্টের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। এজন্য কম চিনি ও শর্করাযুক্ত খাদ্যাভ্যাস অনুসরণ, প্রয়োজনীয় ওষুধ গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার পরামর্শ দেওয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন, রোগটি অত্যন্ত বিরল হলেও সঠিক পরীক্ষা নিরীক্ষা ও উপযুক্ত চিকিৎসার মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রেই এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।